এনডিএর বৃহত্তম শরিক হচ্ছেন কারা? তৃণমূল ত্যাগীরা, এনসিপিআই। আপনাদের মনে থাকবে তৃণমূল ছেড়ে একঝাঁক সাংসদ তারা এনসিপিআইতে ভিড়ে গেলেন। তারাই হচ্ছেন এনডিএর সব থেকে বড় শরিক। খুব তাড়াতাড়ি এনসিপিআই স্বীকৃতিও পেতে চলেছে। আর এতে অঙ্কটা কোন জায়গায় দাঁড়াবে? যদি এনসিপিআই এনডিএতে যায় তাহলে এক লাফে এনডিএর অঙ্কটা অনেকটা বেড়ে যাবে। তাতে সামনে বেশ কিছু বিল পেশ এবং পাশে বড়সড় সুবিধা হতে পারে এনডিএর। এবং এনডিএ যেখানে 298-তে দাঁড়িয়ে, তাতে এনসিপিআইয়ের 20 জন সাংসদ যদি যোগ দেন তাহলে 318টায় পৌঁছে যাবে এনডিএ। আর লোকসভার 543 আসন তো মোট রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে 225 ভার্সেস 318, অঙ্কটা আরও ভালো করে বুঝবো, আরও ভালো করে জানবো। তবে আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে এনসিপিআইতে যে সমস্ত 20 জন তৃণমূল সাংসদ চলে গেছেন তারা এবার এনডিএতে সামিল হতে চলেছেন। এবং সামনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ অধিবেশনে গুরুত্বপূর্ণ বিল পেশের কথা রয়েছে। সেই বিল কোন বিল পাশ করার লক্ষ্য, সেই বিষয় নিয়ে কিন্তু এখন জল্পনা চলছে। ফলে লোকসভা এবং রাজ্যসভা দুদিকেই এই মুহূর্তে নজর রয়েছে বিজেপি শিবিরের। আর এনডিএর ইতিমধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি সামনে, তিনি মুখ এনসিপিআই সেই জায়গা থেকে। এবং সেখানে মোটামুটিভাবে আপাতত 318-র সংখ্যা রেখে সামনে রেখে বিজেপি এগোচ্ছে। এই টোটাল অঙ্কটা বুঝে নেব কোন কোন গুরুত্বপূর্ণ বিল এই মুহূর্তে পাখির চোখ গেরুয়া শিবিরের, সমস্তটা বুঝবো খুব সংক্ষেপে। রাজীব রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে। রাজীব। সব্যসাচী, দেখো, তৃণমূল কংগ্রেসের থেকে যারা ছেড়ে গিয়ে এনসিপিতে গিয়েছেন তারা এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন এই ঘোষণা তারা করেছেন। কিন্তু সেক্ষেত্রে স্বীকৃতির প্রয়োজন হয়, সেই স্বীকৃতি লোকসভার স্পিকার তাদের দেবেন। আমরা সূত্র মারফত খবর পাচ্ছি আগামী রবিবার তারা সেই স্বীকৃতি পেতে পারেন। এবং রবিবার দিনটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয় সরকারের তরফ থেকে। তার পরের দিন অর্থাৎ সোমবার 20শে জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার আগে এই এনসিপিআই এর সাংসদরা তারা দেখা করবেন লোকসভা স্পিকারের সঙ্গে। গতকাল লোকসভা স্পিকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছেন এনসিপিআই দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিই হচ্ছেন দলের লোকসভার দলনেতা। পাশাপাশি দলের লোকসভার মুখ্য সচেতক পদে আসছেন কাকলি ঘোষ দস্তিদার এবং উপনেতা অর্থাৎ ডেপুটি লিডার হচ্ছেন শতাব্দী রায়। তোমাকে জানিয়ে রাখি এই তিনজন যে নেতা যাদের নাম বললাম তারাই কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্তত বছর দেড়েক আগে তারাই এই তিনটি পদ হোল্ড করতেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূল কংগ্রেসের দলনেতা, কাকলি ঘোষ দস্তিদার ছিলেন মুখ্য সচেতক এবং শতাব্দী রায় ছিলেন ডেপুটি লিডার। এক্ষেত্রে সেই পদগুলি তারা আবার পাচ্ছেন। তাহলে রাজীব, আমি কি ধরে নেব কোন কোন বিল এই মুহূর্তে টার্গেট গেরুয়া শিবিরের, যার জন্য এই অঙ্কের জটিলতা? একেবারেই সঠিক প্রশ্ন। দেখো সব্যসাচী, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল রয়েছে। ডিলিমিটেশন বিল, 2029-এর নির্বাচনকে সামনে রেখে ডিলিমিটেশন বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে এর সঙ্গেই যুক্ত রয়েছে মহিলা সংরক্ষণ বিল। এই দুটি বিল পাশ করাতে গেলে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন করতে গেলে লোকসভায় 360 সাংসদের সমর্থন প্রয়োজন, অর্থাৎ 2/3। সেটি তাহলে টেকনিক্যালি রাজীব, যেখানে এখন এনসিপিআই নিয়ে 318, তার মানে এই খেলাটা এখনো পর্যন্ত চলবে যতক্ষণ না 360 হয়। দেখো, খেলায় অনেক রকম রাজনীতির অবশ্যই একটা সবসময় সম্ভাবনা থাকে। অন্যান্য রাজনৈতিক দল থেকেও সাংসদরা এনডিএতে যোগ দিতে পারেন এমন জল্পনা চলছে জাতীয় রাজনীতিতে। কিন্তু যদি এমন হয় সব্যসাচী যে এই 360 প্রয়োজন, তখনই যখন 543 জন সাংসদ উপস্থিত থাকবেন। যদি কোনো দল সব সেই দলের সব সাংসদ অনুপস্থিত থাকে ভোটাভুটি থেকে, তাহলে কিন্তু সংখ্যাটা অনেক নেমে যাবে। হিসেব সেরকম দিকেই এগোচ্ছে, এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞরা বিশ্লেষকরা তাই বলছেন। সেক্ষেত্রে এই 318 দিয়েই কিন্তু বা আর একটু সংখ্যা বাড়িয়ে বিজেপি তাদের এনডিএ তাদের যে লক্ষ্য পূরণ করতে পারে। একদমই, অনেক ধন্যবাদ রাজীব। আর আমরা কিছুক্ষণ আগেই শতাব্দী রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম, যদিও শতাব্দী তিনি বলছেন যে আমরা গোটা বিষয়টাকে কনফার্ম হয়ে যাক তারপরেই বলবো, তার আগে তারা কিছু বলবেন না অফিসিয়াল গোটা বিষয়টা হওয়ার আগে। আমাদের সঙ্গে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। আমি একটু নীলাদ্রিবাবুর কাছে যাব। নীলাদ্রিবাবু, এই সম্প্রতি 3 তৃণমূল রাজ্যসভার সাংসদ দল বদল করার পর একেবারে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এই ধরনের নানা রকম চর্চা।
কিন্তু এই এনসিপিআই এবং গোটা বিষয়টা যেরকম রাজীব জানাচ্ছিল যে বিল অর্থাৎ বৃহত্তর একটা স্বার্থ, সেখানে আপাতত ভালো তৃণমূল খারাপ তৃণমূলের বিষয়টা অনেকটাই গৌণ, তাই নয় কি? না, সেটা যেমন ঠিক কথা, যে প্রশ্নটা এখন উঠে যাচ্ছে সেটা হচ্ছে যদি 3জন তৃণমূলের প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেন, এই 20 জন যে সাংসদ এদের এনসিপিআই এ যোগ দিতে হচ্ছে কেন? তারা তো সরাসরি বিজেপিতেই যোগ দিতে পারতেন। ঘুরিয়ে নাক দেখানোর প্রয়োজন কি? সমর্থন দরকার, এরা বিজেপিকে সমর্থন করছেন, তাই এনসিপিআই এর মতো একটি হঠাৎ গজিয়ে ওঠা পার্টিতে যোগ না দিয়ে বাকি 3 সাংসদের প্রাক্তন সাংসদের মতো এরাও তো সরাসরি বিজেপি যোগ দিতে পারছেন। অ্যান্টি ডিফেকশন ল তো সেখানে আটকায় না। এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে এবং এটা একটা মানুষের মনে না, কিন্তু নীলাদ্রিবাবু এর পাল্টা যুক্তি তো এটাও হতে পারে, আটকাবে কি আটকাবে না সেটা তো রয়েছে, কিন্তু যদি কালীঘাট তৃণমূলের তরফে মামলা মোকদ্দমা করা হতো এবং সেই মামলা মোকদ্দমা যদি দীর্ঘায়িত হতো, তার থেকে এই বিষয়টা কি তুলনামূলক শর্টকাট? এটাও তো একটা মামলা মোকদ্দমার মধ্যে আটকে যেতে পারে যদি সেটাই ভয় থাকে। 20 জন সাংসদ তৃণমূল ছেড়ে তারা একটি দলে যোগ দিতে চলেছেন, সেটা সেই দলটা এনসিপিআই হতে পারে, ভবিষ্যতে বিজেপিও হতে পারে। তাহলে যদি মামলা এনসিপিআই এর ব্যাপারে করা যায়, বিজেপির ব্যাপারেও করা যাবে, সব দুক্ষেত্রেই এটা প্রযোজ্য। আমার প্রশ্ন আরো বৃহত্তর এবং যে প্রশ্নটা মানুষ করছে যে তারা বিজেপিকে সমর্থন করছেন, কোনো অসুবিধা নেই, গণতন্ত্রের স্বার্থে এটা করতেই পারেন, বিলগুলো যাতে পাস হয়, এটা কিন্তু প্রশ্ন হচ্ছে সরাসরি না গিয়ে কেন ঘুরিয়ে নাক ঘোরানো কেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।